হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সবাইকে মৌলিক ধারণা ও রাসায়নিক গণনা পর্ব 2 এ স্বাগতম। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে এসেছি রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় টিউটোরিয়াল ক্লাস নিয়ে আলোচনা করতে। প্রথম টিউটোরিয়াল ক্লাসে আমি মৌলের ধারণা সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং তার গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। এখন আমি মৌলের ধারণা নিয়ে আলোচনা তো করব, সাথে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। গতদিনে তোমাদের কাজ দেওয়া হয়েছিল, বিভিন্ন যৌগ দেওয়া হয়েছিল, তার 1 গ্রামে অণু সংখ্যা বের করার। আজকে আমি ওই যৌগগুলোরই 1 গ্রামে পরমাণু সংখ্যা বের করব। চলো আমরা যৌগের 1 গ্রামে পরমাণু সংখ্যা বের করার চেষ্টা করি। সোডিয়াম ক্লোরাইড, HNO3 নাইট্রিক অ্যাসিড, C6H12O6 গ্লুকোজ, এই যৌগগুলোর প্রতি গ্রামে পরমাণু সংখ্যা হিসাব করব। প্রতি গ্রামে পরমাণু সংখ্যা হিসাব করব। আর গতদিন আমি আলোচনা করেছি যৌগগুলোর প্রতি গ্রামে অণু সংখ্যা হিসাব করেছিলাম। প্রথমে আমি এই যৌগের 1 গ্রামে পরমাণু সংখ্যা বের করব। তার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, C6H12O6 এর আণবিক ভর বের করবা। কি ভর? আণবিক ভর। বিকজ গ্লুকোজ হলো একটা কি অণু, পরমাণু না। কার্বনের পারমাণবিক ভর কত? 12, সাথে নিচে গুণন পরমাণু কয়টা? 6, সাথে 6 গুণন হবে, প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সাথে গুণন কত? 12, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, সাথে গুণন কত? 6, কত? 6 বার 72, প্লাস 12 কে 12 যোগ 6 কত? 630 6 হাতে 3, 6 3 9, ইকুয়াল কত? 180। আমরা মৌলের সংজ্ঞা বলছিলাম যে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর এবং আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, এটাকে কোন এককে প্রকাশ করব? গ্রাম এককে। যে পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে কি 1 মোল। অপরদিকে জানি 1 মোল যে কোনো পদার্থে অণু অথবা পরমাণু থাকে কতটি? 6.02 ইন্টু 10⁻23T। এটা কি অণু নাকি পরমাণু? অবশ্যই কি এটা অণু, বিকজ গ্লুকোজ হলো একটা কি অণু, নট পরমাণু। চলো এবার দেখি যে 1 গ্রামে পরমাণু কতটি থাকে। প্রথমে আমাদের অণু সংখ্যা বের করতে হবে। কত? 80 গ্রাম গ্লুকোজে অণু থাকে এতটি। 180 গ্রাম C6H12O6 এ অণু থাকে 6.02 ইন্টু 10⁻23T। কত? 1 গ্রামে বের করব। সুতরাং 1 গ্রাম গ্লুকোজে অণু থাকে 6.02 ইন্টু 10⁻23 গুণন না ভাগ কত? 180। এতটি কি অণু। সবার কাছে অবশ্যই ক্যালকুলেটর আছে, হিসাব করে ফেলো। 6.02 ইন্টু 10 এর পর কত? 23 ভাগ 180।
3.34 into 10 to the power 21. 3.34 into 10 to the power 21 এতটি কি অণু থাকে। কিন্তু আমি তো অণু সংখ্যা বের করব না, আমি বের করব কি পরমাণু সংখ্যা। তাহলে দেখতে হবে আমার গ্লুকোজের মধ্যে মোট কয়টি পরমাণু আছে। গ্লুকোজের মধ্যে আমার মোট কয়টি পরমাণু আছে। গ্লুকোজের মধ্যে পরমাণু আছে কয়টি? C6H12O6 এর পরমাণু সংখ্যা কয়টি হবে? কার্বন 6টি, হাইড্রোজেন কয়টি? 12টি, অক্সিজেন কয়টি? 6টি। মোট কয়টি? 6 6 12 12 12 কয়টি? 24টি। এবার আমরা 1 গ্রামে সহজেই পরমাণু সংখ্যা বের করতে পারবো। গ্লুকোজের 1 গ্রামে মোট পরমাণু সংখ্যা লেখো এবার। 1 গ্রাম গ্লুকোজের মোট পরমাণু সংখ্যা 1 গ্রাম গ্লুকোজের মোট পরমাণু সংখ্যা কতটি? অণু সংখ্যা বের করেছিলাম 3.34 into 10 to the power 21 গুণন গ্লুকোজের মধ্যে পরমাণু ছিল মোট কয়টি? 24টি। 24 গুণন করে দিলে আমরা কি পাবো? 1 গ্রাম গ্লুকোজের মোট পরমাণু সংখ্যা গুণন 24। আমার অ্যান্সার আসবে 8.02 into 10 to the power 22 কি পরমাণু। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা সহজে কিন্তু বের করতে পারলাম যে 1 গ্রাম যৌগে পরমাণু সংখ্যা কতটি। আমরা 1 গ্রামে যদি পরমাণু সংখ্যা বের করতে পারি তাহলে আমরা 10 গ্রামের পরমাণু সংখ্যা বের করতে পারবো। অবশিষ্ট যে যৌগগুলো আছে নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইডের 1 গ্রামের পরমাণু সংখ্যা তোমরা এখনই বের করে আমার কমেন্টেশনে কমেন্ট করে জানিয়ে দাও যে অ্যানসারটা কত হবে। ওকে, আমরা 1 গ্রাম শিখলাম, এবার আমরা 10 গ্রামে শিখব, 20 গ্রামে শিখব, 30 গ্রাম আমরা সহজে কি 30 গ্রামের পরমাণু সংখ্যা আমরা সহজেই বের করতে পারবো যদি এরকম প্রশ্ন আসে। 10 গ্রাম পানিতে মোট পরমাণুর সংখ্যা কত? লোক যদি গ্রাম উল্লেখ করা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করতে হবে। আর যদি গ্রাম উল্লেখ না করা থাকে সেক্ষেত্রে শুধু পানির মধ্যে যে কটা পরমাণু আছে অর্থাৎ হাইড্রোজেন 2টা আর অক্সিজেন 1টা, তার মানে পানির মধ্যে মোট 3টা পরমাণু আছে। কিন্তু যখনই গ্রাম উল্লেখ করা থাকবে তাহলে গ্রামের সাথে সম্পর্ক কি? মোলের সম্পর্ক আছে। তাহলে তোমাকে মোল অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে করতে হবে। চলো প্রথমে পানির আণবিক ভর বের করি। পানির আণবিক ভর আমরা কত জানি? হাইড্রোজেনের 2, অক্সিজেনের কত? 16, 18। কোন এককে প্রকাশ করবো? গ্রাম এককে। যে পরিমাণ পাওয়া যাবে সেটা হচ্ছে কি 1 মোল। আর 1 মোল মানে কি 6.02 into 10 to the power 23 কি অণু নাকি পরমাণু? অবশ্যই কি পানি একটা অণু। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা অণুর সংখ্যাটাই বের করি। কত? 18 গ্রাম পানিতে অণু থাকে এতটি। 18 গ্রাম পানিতে মোট অণু থাকে 6.02 into 10 to the power 23 সুতরাং 1 গ্রাম পানিতে মোট অণু থাকে 6.02 into 10 to the power 23 ভাগ কত? 18। কত গ্রাম উল্লেখ করা আছে? 10 গ্রাম। সুতরাং 10 গ্রাম পানিতে অণু থাকে 6.02 into 10 এর পাওয়ার 23 into কত? 10 ভাগ 18।
ক্যালকুলেটর তো সবার কাছে আছে। ওকে, হিসাব করে ফেলো। 6.02 exp 23 ইন্টু 10 ভাগ 18, 3.34 ইন্টু 10 এর পাওয়ার 23, 3.34 ইন্টু 10 এর পাওয়ার 23, এতটি কি অণু, নট পরমাণু। আর আমার হিসাব করা হবে কি পরমাণু সংখ্যা বের করতে হবে। ওকে শিক্ষার্থীরা, তাহলে গুণন করে নিও কি সায়েন্টিফিক ক্যালকুলেটর হাতে নিয়ে 6.02 10 এর পাওয়ার 23 মানে এক্স তে চাপ দিয়ে 23 দিলা, গুণন 10 ভাগ 18, 3.34 ইন্টু 10 এর পাওয়ার কি 23, এতটি কি অণু বের হলো। এবার আমরা কি করব পরমাণু সংখ্যা বের করব। কয় গ্রামে? 10 গ্রামে। 10 গ্রামে পরমাণু সংখ্যা বের করতে হলে অবশ্যই তোমাকে 10 গ্রামে আগে অণু সংখ্যা বের করে নিতে হবে। এবার বলো তো দেখি পানির মধ্যে মোট কয়টা পরমাণু আছে? H2O, পানির মধ্যে পরমাণু আছে, হাইড্রোজেন আছে 2টা আর অক্সিজেন আছে কয়টা? একটা। মোট কয়টি? 3টি। তাহলে 10 গ্রাম পানিতে মোট পরমাণু সংখ্যা, এবার কিন্তু আর অণু সংখ্যা লিখলাম না, কি চাইছিল পরমাণু সংখ্যা। 10 গ্রাম পানিতে অণু সংখ্যা এতটি ছিল, 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু মোট পানির মধ্যে মোট পরমাণু ছিল 3টি। এটার সাথে গুণ করে দিলে কি পাবো আমরা? 10 গ্রাম পানিতে মোট পরমাণু সংখ্যা পেয়ে যাব 3.34 exp 23 ইন্টু 3, 1.00 ইন্টু 1.002 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এতটি কি পরমাণু। এটাই আমার অ্যান্সার। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা কিন্তু সহজেই যদি আমরা 1 গ্রামের পরমাণু সংখ্যা বের করতে পারি, তাহলে 10 গ্রামের পরমাণু সংখ্যা, 20 গ্রামের পরমাণু সংখ্যা বের করবো। তাহলে পরমাণু সংখ্যা বের করার জন্য অবশ্যই আগে আমাকে অণুর সংখ্যাটা বের করে নিয়ে আসার পরে ওই অণুর মধ্যে আমার কয়টা পরমাণু আছে ওই পরমাণু দ্বারা গুণ করলে আমরা অত গ্রামে পরমাণু সংখ্যা বের করতে পারবো। চলো এবার তোমরা এই সমস্যাটি সমাধান করো। বিশ গ্রাম সালফিউরিক অ্যাসিডে মোট কতটি পরমাণু আছে? 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মোট কতটি পরমাণু আছে? অবশ্যই তোমাকে সালফিউরিক অ্যাসিডের সংকেতটা জানতে হবে, H2SO4। তার আণবিক ভরটা বের করবা। আণবিক ভর বের করার পর এটাকে গ্রাম এককে প্রকাশ করবা। গ্রাম এককে প্রকাশ করার পর অবশিষ্ট অংশ আমি যেভাবে করলাম ঠিক ওইভাবে করার চেষ্টা করবা। ওকে, এভাবে আমরা কি করতে পারি 1 গ্রামে, 10 গ্রামে, 20 গ্রামে, 30 গ্রামে, এমনকি তোমার যত মন চায় তত গ্রামে তুমি কি সহজেই পরমাণু সংখ্যা বের করতে পারবা। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি অবশ্যই তুমি প্রত্যেক শিক্ষার্থী শেয়ার করবা। পরবর্তী আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না। আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।